আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বেবি শাওয়ারের কেক ডল টপার। কেক ডেকোরেশনের ক্ষেত্রে এডিবল, নন এডিবল সব ধরনের টপার ইউজ করা হয়। আর এটা হচ্ছে ফন্ডেন্ট দিয়ে তৈরি টপার। আর এই ফন্ডেন্টটা হচ্ছে আমি যেটা ইউজ করি মাই আইস ফন্ডেন্ট। আর এই ফন্ডেন্টটা 950 থেকে 1050 পর্যন্ত দাম ওঠানামা করে। যে কোনো বেকিংয়ের প্রোডাক্ট মানে যে কোনো বেকিংয়ের দোকানে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 1 কেজির প্যাকেট। আর এই 1 কেজি প্যাকেটেই 950 থেকে 1050 টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন। আর এত দামি এই কেক টপার মানে ফন্ডেন্টটা দিয়ে যখন আপনারা কেক টপার তৈরি করে তারপরে কেক ডেকোরেশন করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রাইসটাও সেই অনুযায়ী নির্ধারণ করতে হবে। শুধুমাত্র এই টপারটা তৈরি আমি আজকে দেখাবো। এই টপারটার মধ্যে আমি তৈরির জন্য নিয়েছি অল্প একটু ফন্ডেন্ট। আর এই ফন্ডেন্টের মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর সিএমসি পাউডার অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মথে নেব। যেহেতু টপারটা উপরে জাস্ট আটকানো থাকবে, মানে বসিয়ে দিব কেকের মধ্যে, সেজন্য টপারের সাথে অবশ্যই সিএমসি পাউডার অ্যাড করবেন। এতে টপারটা একটু পরিমাণে হার্ড হবে আর এতে করে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কেকের সাথে সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আর এজন্যই আমরা সিএমসি পাউডার বা টাইলোস পাউডার ইউজ করি। ফন্ডেন্টের মধ্যে সিএমসি বা টাইলোস পাউডার যেটা ব্যবহার করা হয় সেটা ফন্ডেন্টকে সামান্য পরিমাণ হার্ড করতে সাহায্য করে। এখন এই ফন্ডেন্টের মধ্যে সামান্য একটু পরিমাণ ব্রাউন কালার অ্যাড করেছি যেন ফন্ডেন্টটা স্কিন কালারের মতো দেখতে হয়। আর একদম সাদা কালার ফন্ডেন্ট হয়ে গেলে এটার কি ডলটা এত একটা ভালো লাগবে না। এটা নিজের পছন্দ অনুযায়ী আমি করছি। আর এটা হচ্ছে ডল টপারের মোল্ড। এটা হচ্ছে সিলিকন মোল্ড। যে কোনো বেকিংয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই মোল্ডগুলো মেবি 350 থেকে 450 টাকার মধ্যে হয়তো পাবেন। আমার সঠিক মনে নেই, অনেক আগে কিনেছিলাম। আর এই টপারের মধ্যে আমি আবারও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যেন পরবর্তীতে উঠানো আমার ইজিভাবে উঠাতে পারি। একটু চেপে চেপে তারপরে আমি এই ফন্ডেন্টটাকে টপারের মধ্যে এভাবে চেপে চেপে দিয়ে সেট করে নিচ্ছি। আর যে যতটুকু ডিজাইন রয়েছে ভিতরে সেই অনুযায়ী চেপে চেপে দিতে হবে, তাহলে ভালো করে চেপে চেপে যখন কাজ করবেন তখন এটার শেপটা ভালো আসবে। আর কিছুক্ষণ আধা ঘন্টা এমনিতে রেখে দিতে হবে। এটাকে কিন্তু দেওয়ার পরেই টেনে তোলা যাবে না, তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না। আমি আধা ঘন্টা পর এভাবে তুলে নিচ্ছি। দেখুন এটা ইজিভাবে উঠে আসবে, যেহেতু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছিলাম ইজিভাবে উঠেও আসছে আর সুন্দরভাবে একটু শক্ত হয়ে গিয়েছে। আর এই টপারটাকে পরবর্তীতে আমি আর একটু ডিজাইন করে নিচ্ছি, অর্থাৎ উপরে একটু চুলের শেপ, তারপরে পেছনে একটু বাচ্চাদের যে লেংটি বলে আর কি, এই ডিজাইনগুলো করে নিয়েছি। আর এই কেকটার পুরো একটা কেকের ভিডিও আমার বিজনেস পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আরশেস ফুড অ্যান্ড সুইটস আমার বিজনেস কেক পেজ, আর সেটার মধ্যে আপনারা সার্চ দিলেও পেয়ে যাবেন। আর এটা আমার ইউটিউব চ্যানেলের পেজ। এটাতে আমি জাস্ট আপনাদের সামনে এই টপার তৈরিটা দেখালাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার পেজের সাথে সবসময় পাশে থাকবেন। লাইক ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।